ধরে আমাদের ক্ষতিপূরণ এবং যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদের সাজা দিন, এই তিনটে দাবি নিয়ে আমরা আসছি। যারা প্রকৃত অপরাধী তাদের সাজা দিক, যারা অপরাধ করে নাই তাদেরকে আপনারা চাকরিতে বহাল করেন, আবার নাহলে ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে একটু ডাল ভাত খাওয়ার সুযোগ করে দিন। পিলখানা হত্যাকাণ্ডের সময় আপনার অবস্থান কোথায় ছিল? পিলখানা হত্যাকাণ্ডেের সময় আমি ছিলাম সিলেটে। তাহলে আমার প্রশ্ন হলো, আমি সিলেট থেকে কি ঢাকায় পিলখানায় গণ্ডগোল করছি? করি নাই। তো তাহলে ওই ওই শুধুমাত্র আমি একজন সৈনিকের কাছে তার তো ব্যক্তিগত অস্ত্র সবসময় ইস্যু করা আছে। তা আমি যদি আমার অস্ত্রটাই আমি বহন করছি, এই অপরাধে আমাকে সাজা দেওয়া হয়েছে 3.5 বছর। 3.5 বছর সাজা দিয়ে আমাকে বাড়ি পাঠানো হয়েছে। আমি দীর্ঘ 11 বছর চাকরি করছি। 2006 সালে সিলেটে থাকাকালীন উত্তরকুল সীমান্তে, যেটা আপনার জকিগঞ্জ উপজেলার অন্তর্গত, সেখানে বিএসএফের সঙ্গে আমার খণ্ডকালীন যুদ্ধ করি আমি। সেই যুদ্ধে আমি যুদ্ধাহত সৈনিক। এই যে দেখেন আমার হাতে বোমের স্প্রিন্টার লাগানো। তো আমি সেখানে একজন যুদ্ধাহত সৈনিক ছিলাম। তাহলে আমি একমাত্র দাবি করতে পারি যে আমি বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক, কারণ আমি এই দেশের জন্য সীমান্তে রক্ত দিয়েছি। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের যতগুলো নিরাপত্তা বাহিনী আছে তারা কেউ কোথাও কোনোদিন সমরে যুদ্ধ করে নাই। একমাত্র বিডিআর বাহিনী বা বিজিবি বলেন, তারাই লাইভ বুলেটের সামনে তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে সীমান্ত রক্ষা করে। বিডিআর বলেন আর বিজিবি বলেন, তারা সীমান্তে অত্যন্ত প্রহরী আছে বিধায় বাংলাদেশের সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমায়। সবার তো দরকার, আমার তো চাকরির সময়সীমার দরকার নাই। আমি যে ক্ষতিপূরণ, আমাকে আমার ক্ষতিপূরণ দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হোক। আমি তো অন্যায় করি নাই। যদি অন্যায় করে থাকি তাহলে আমার সাজা দিবেন আপনি। আর যদি অন্যায় না করে থাকি তাহলে আমার যে প্রকৃত হক অধিকার সেটা আমাকে ফেরত দিবেন। আমি তো বলতেছি না আমাকে আপনি চাকরিতে নিয়ে যায় আবার করেন, জয়েন করেন। আমি যদি আমার যদি স্বাস্থ্য শারীরিকভাবে যদি সুস্থ না হই, একজন সৈনিক হিসেবে যদি ফিট না হই, তাহলে আমার যে প্রাপ্য, আমার যে সুবিধা সেটা আমাকে দিয়ে দিলে হয়ে যাবে, আমার আর অন্য কোনো দাবি নেই। আপনাদের কারাবন্দী এখনো পর্যন্ত